এই খতমে নবুয়তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার মুহাম্মদ, আমার প্যারে বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো পুরুষের পিতা নয়, দুনিয়ার কোনো পুরুষের পিতা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদ পৃথিবীর কোনো পুরুষের পিতা নয়। পুরুষ কাকে বলে? যার প্রাপ্ত বয়স্ক হয়েছে, সে হচ্ছে পুরুষ। রসুলের যে সন্তানাদি ছিল, পুরুষদের মধ্যে ছেলে সন্তানের মধ্যে কেউ পুরুষ হতে পারে নাই, মানে প্রাপ্ত বয়সে পৌঁছে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে কোনো পুত্র সন্তানের পিতা নয়। 4টা কন্যা সন্তান আছে, 3টা পুত্র সন্তান যদিও হয়েছিল, ছোট গালায় মারা গেছে, ইন্তেকাল করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুহাম্মদ কোনো পৃথিবীতে কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাসূলুল্লাহ এবং খাতামান নাবিয়্যিন। পৃথিবীর মধ্যে যত ধরনের নবী আসছে, পৃথিবীর মধ্যে যত নবী আসছে, সবচাইতে আখের নবী, শেষ নবী হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে নবী মুহাম্মদ কোনো পুরুষের পিতা নয়, তিনি একজন রসুল এবং তিনি হচ্ছেন সর্বশেষ রসুল। যত নবী পৃথিবীতে আসছে, এই নবীদের মধ্যে সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহ তো সুস্পষ্ট বলছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেই কথাগুলো বলেছে, এই কথাগুলোর মধ্যে একটা কথাকেও যদি কেউ অস্বীকার করে, কোরআনে কারীমের কোনো একটা কথাকেও যদি কেউ অস্বীকার করে, তার কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। অর্থাৎ কোরআনে কারীমকে অস্বীকার করা মানে ইসলামকে অস্বীকার করা, আল্লাহর হুকুমকে অস্বীকার করা, গোটা নবীর বাণীগুলোকেই অস্বীকার করা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানে, সুস্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও, সে সাথে সাথেই বেঈমান কাফের হয়ে যাবে। বিষয় খতমে নবুয়ত এবং মিথ্যে নবী দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর শেষ পরিণতি সম্পর্কে। তো যেহেতু আমাদের আলোচ্য বিষয় খতমে নবুয়ত, খতমে নবুয়ত মানে হচ্ছে, খতম মানে শেষ, নবুয়ত মানে হচ্ছে নবুয়ত, নবুয়তের শেষ, নবুয়ত শেষ আর কি। যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দুনিয়ার বুকে সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। রাসূলের মাধ্যমেই নবুয়তের খতম হয়ে গিয়েছে, নবুয়তের সমাপ্তি হয়ে গিয়েছে, যাকে বলা হয় খতমে নবুয়ত। এই খতমে নবুয়ত একটা আকীদার বিষয়, এটা হচ্ছে আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়। আমরা কি বিশ্বাস করব? একটা মুমিন, একজন মানুষ, তার মেন হচ্ছে আকীদা। একজন মানুষের ইসলামের তলে থাকার জন্য, ইসলামের ছায়ার নিচে আশ্রয় নেওয়ার জন্য তার মেন জিনিস হচ্ছে আকীদা। আকীদা যদি কারো ঠিক না থাকে, যত আমলেই করুক, আমলের কোনো দাম নাই। আকীদা মানে হচ্ছে বিশ্বাস। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি,
এখন যদি কোনো বান্দা আল্লাহকে বিশ্বাস না করে, তাহলে সে যত ভালো কাজই করুক না কেন, আমল করুক, ওই আমলের দাম আছে? ওই আমলের কোনো দাম নাই। তো আকীদা হচ্ছে মেইন। তো ইসলামের অনেকগুলো আকীদা আছে, তার মধ্যে অন্যতম একটা আকীদা হচ্ছে, একটা মুসলমানের জন্য অন্যতম একটা আকীদা হচ্ছে, আকীদা বিশ্বাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। রাসূলের পরে আর কোনো নবী আসবে না। রাসূল দুনিয়ার বুকে আসার মাধ্যমেই নবুয়তের সমাপ্তি ঘটে গিয়েছে। আমাদের রাসূল হচ্ছে আনেওয়ালা যত নবী ছিল সমস্ত নবীদের শেষ নবী। এই বিশ্বাস অন্তরের মধ্যে লালন করার নামে হচ্ছে খতমে নবুয়ত। কোনো মানুষ যদি তার আকীদা ঠিক থাকে, আকীদা মানে হচ্ছে বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করে, নবীগণকে বিশ্বাস করে, আসমানি সমস্ত কিতাবকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হাসর নাসরকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম ফুলসিরাত সব কিছু বিশ্বাস করে, কিন্তু সে আমলের ক্ষেত্রে কমতি আছে। সে বিশ্বাস করে নামাজ পড়তে হবে, বিশ্বাস করে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সবগুলো স্বীকৃতি দেয়, বিশ্বাস করে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার মোহের মধ্যে পড়ে আমলটা একটু কম করে, মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, রোজা 30টা রাখতে পারে না। ওই বান্দা তার গুনাহের কারণে, আল্লাহর হুকুম ঠিক মতো আদায় না করার কারণে সে আল্লাহর শাস্তি ভোগ করে একদিন না একদিন সে অবশ্যই জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু পক্ষান্তরে যেই বান্দার আকীদার মধ্যে সমস্যা, কি সমস্যা? সে মনে করেন যে সে নবীদেরকে সে বিশ্বাস করে না, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে নবী মনে করে না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, মনে করে রাসূলের পরে আরো কোনো নবী আসবে, আসমানি কিতাবগুলোকে মানে না, তাহলে তার ঈমানটাই ঠিক নাই। এমন ব্যক্তি যে ব্যক্তির আকীদা ঠিক নাই, অর্থাৎ নবীকে মানতেছে না, আসমানি কিতাবকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম আছে ওইটা বিশ্বাস করে না, পুনরায় আবার মাটি থেকে উঠতে হবে এগুলা বিশ্বাস করে না, তাকদীর বিশ্বাস করে না, তাহলে তার কিন্তু ঈমান নাই। আর ঈমান যেই ব্যক্তির নাই, ওই ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন, ওই ভালো কাজের কোনো দাম নাই, ওই ভালো কাজের কোনো দাম নাই। কেননা পুরস্কার পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমানদার হওয়া। যেই ব্যক্তি ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, আল্লাহর যত হুকুম হাকাম আছে সব বিশ্বাস করে, ওই ব্যক্তির ভালো কাজের পুরস্কার আছে। আর যেই ব্যক্তির ঈমানই নাই, আকীদাই ঠিক নাই, সে যত ভালো কাজই করুক, ওই ভালো কাজের মাধ্যমে তার কোনো ধরনের পুরস্কার দেওয়া হবে না। তার আকীদা বিশ্বাস ঠিক না থাকার কারণে সে বেঈমান কাফের হয়ে চিরস্থায়ীভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, বলে না নাউজুবিল্লাহ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খতমে নবুয়ত। আমাদের রাসূল হচ্ছে সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। আমাদের রাসূল দুনিয়ার বুকে আসার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটে গিয়েছে, এই সম্পর্কে আমাদের আলোচ্য বিষয়। তো এই খতমে নবুয়তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার মুহাম্মদ, আমার প্যারে বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো পুরুষের পিতা নয়, দুনিয়ার কোনো পুরুষের পিতা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদ পৃথিবীর কোনো পুরুষের পিতা নয়। পুরুষ কাকে বলে? যার প্রাপ্ত বয়স্ক হয়েছে, সে হচ্ছে পুরুষ। রসুলের যে সন্তানাদি ছিল, পুরুষদের মধ্যে ছেলে সন্তানের মধ্যে কেউ পুরুষ হতে পারে নাই, মানে প্রাপ্ত বয়স্কে পৌঁছে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার বুকে কোনো পুত্র সন্তানের পিতা নয়, 4টা কন্যা সন্তান আছে। 3টা পুত্র সন্তান যদিও হয়েছিল, ছোট গালায় মারা গেছে, ইন্তেকাল করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুহাম্মদ কোনো পৃথিবীতে কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাসূলুল্লাহ এবং খাতামান নাবিয়্যিন। পৃথিবীর মধ্যে যত ধরনের নবী আসছে, পৃথিবীর মধ্যে যত নবী আসছে, সবচাইতে আখের নবী, শেষ নবী হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে নবী মুহাম্মদ কোনো পুরুষের পিতা নয়, তিনি একজন রসুল এবং তিনি হচ্ছেন সর্বশেষ রসুল। যত নবী পৃথিবীতে আসছে, এই নবীদের মধ্যে সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহ তো সুস্পষ্ট বলছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেই কথাগুলো বলেছে, এই কথাগুলোর মধ্যে একটা কথাকেও যদি কেউ অস্বীকার করে, কোরআনে কারীমের কোনো একটা কথাকেও যদি কেউ অস্বীকার করে, তার কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। অর্থাৎ কোরআনে কারীমকে অস্বীকার করা মানে ইসলামকে অস্বীকার করা, আল্লাহর হুকুমকে অস্বীকার করা, গোটা নবীর বাণীগুলোকেই অস্বীকার করা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানে, সুস্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও, সে সাথে সাথেই বেঈমান কাফের হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াত, যে আমাদের রসুল যে সর্বশেষ নবী, তিনার পরে আর কোন নবী আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজকে এই দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণ কখন হবে? যখন পৃথিবীতে আর কোনো নবী আসার প্রয়োজন পড়বে না। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, ইসলাম আজকে থেকে পরিপূর্ণ, এরপরে কোনো নবীর প্রয়োজন পড়বে না, যে ইসলামকে পরিপূর্ণ করতে হবে। এবং আল্লাহ বলেন, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তো পরিপূর্ণ করেছি, ইসলামকে পরিপূর্ণ করে ইসলামকে তোমাদের উপরে দ্বীন হিসেবে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে গিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি দ্বীনে ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে এই দ্বীনে ইসলামের উপর আমি সন্তুষ্ট, তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে ইসলাম পরিপূর্ণ। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে শেষ নবী হিসেবে আসার পরেই পরিপূর্ণ হয়েছে। এই ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে আর কোনো নবীর প্রয়োজন পড়বে না যে ইসলামকে আবার পরিপূর্ণ করতে হবে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে রসুলের পরে আরো কোনো নবী আসবে, তাহলে বোঝা গেল আল্লাহর এই আয়াতকে সে অস্বীকার করলো। কেমন জানি সে বলতে চাচ্ছে এই ইসলাম পরিপূর্ণ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকজন নবী এই ধর্মটাকে পরিপূর্ণ করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। দুইটা আয়াত পেশ করলাম, এবার আমরা হাদিসের দিকে তাকাই। সুস্পষ্টভাবে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4252 4252 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إنه سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبي لا نبي بعدي। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্ট বলে দেয়, সায়াকুনু ফি উম্মতি। আল্লাহ রাসূল বলেন, সায়াকুনু ফি উম্মতি, ও চিরেই আমার উম্মতের মধ্যে একটা কাহিনী ঘটবে। ও চিরেই আমার উম্মতের মধ্যে সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, 30 জন মিথ্যাবাদী মানুষ আসবে। 30 জন মিথ্যাবাদী মানুষের ও চিরেই আগমন আমার এই উম্মতের মধ্যে ঘটবে।
ইয়াজউমু কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। এই 30 জনের মধ্যে প্রত্যেকজন ব্যক্তি নিজেকে নিজের নবী দাবি করবে, নিজেকে নিজে নবী হিসেবে মানুষের কাছে প্রকাশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের শেষ অংশে বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পৃথিবীর বুকে সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। এই হাদিসের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, দুনিয়ার বুকে আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এবং আরো বলেন যে সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুনা ইয়াকুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। ও চিরেই আমার উম্মতের মধ্যে 30 জন এমন ব্যক্তি আসবে যারা প্রত্যেকে নিজেকে নিজের নবী দাবি করবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে আমার এই উম্মতের মধ্যে 30 জন এমন ব্যক্তি আসবে যারা আমার পরে নিজেকে নবী দাবি করবে এবং নিজের অনুসারী অনেক মানুষ বানিয়ে ফেলবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি কিন্তু শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুতরাং যারা নবী দাবি করবে এরা মিথ্যাবাদী, এরা কাযযাব, এরা দাজ্জাল, এদের ফিতনার মধ্যে তোমরা কখনোই পড়া যেও না। এখন আমরা দেখি অনেক মুফাসসিরিনে কেরাম এবং অনেক মুহাক্কিকিনে কেরাম বলেন, উম্মতে মুহাম্মদীর যতগুলো ফিতনা আছে, উম্মতে মুহাম্মদীর উপরে যতগুলো ফিতনা আসবে তার মধ্যে সবচাইতে মারাত্মক ফিতনার আকার ধারণ করবে হচ্ছে মিথ্যে নবীর দাবিদার যারা আসবে, যারা নিজেকে নবী হিসেবে দাবি করবে, এদের ফিতনায় যখন মানুষ পড়ে যাবে এটা মারাত্মক আকারের ফিতনা হবে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় জীবিত থাকা অবস্থায় সৌদি আরবের মধ্যেই রিয়াদের একেবারে পার্শ্ববর্তী এলাকা, ওই এলাকার মধ্যে থেকেই বনু হানিফ গোত্র থেকে একজন ব্যক্তি মুসাইলামাতুল কাযযাব, যার নাম ছিল মুসাইলামা। ওই মুসাইলামা বড় একজন কবি ছিল, সাহিত্যিক ব্যক্তিত্ব ছিল। রসুলের জামানায়, রসুল জীবিত থাকা অবস্থায় মুসাইলামাতুল কাযযাব ওই ব্যক্তি মিথ্যে নবী দাবি করলো। কেন দাবি করছে? সে দাবি করার কারণটা ছিল, সে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী, আরে নবীকে তো মানুষ জীবনের চাইতে বেশি ভালোবাসে, এই মুহাম্মদের জন্য তার সাহাবায়ে কেরাম এমন কিছু নাই যে করতে পারবে না। তিনি যদি নির্দেশ দেয় আজকে অমুক রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে হবে, হাজার হাজার মাইল পাড়ি দিতে হবে, জীবন বিলিয়ে দিতে হবে, জীবনকে উৎসর্গ করতে হবে, ধন সম্পদ সব বিলিয়ে দিতে হবে, সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার চিন্তা করেন না, সাথে সাথেই তিনার হুকুম মেনে মানেন। এই দৃশ্যটা দেখার পরে মুসাইলামাতুল কাযযাব মনে করলো, আরে নবী হইলে তো বহু লাভ, সম্পদ পাওয়া যাবে, অনুসারী অনেক বানানো যাবে, আমি যা বলবো তাই মানুষ করবে, অনেক সম্মানের একটা বিষয়। এই জন্য রসুলের জীবন দশায় সে কি করলো? নবী দাবি করলো। ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা হচ্ছে ওই মুসাইলামাতুল কাযযাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসছে। বনু হানিফ গোত্র থেকে মুসাইলামাতুল কাযযাব আয়েশা রাসূলের কাছে আয়েশা ইসলাম সম্পর্কে জানছে, জানার পরে ইসলামে সে গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে সে যখন তার গোত্রের মধ্যে ফিরে গেছে, ফিরে যাওয়ার পরে সে তার গোত্রের মানুষদেরকে বলছে, এই তোমরা কি জানো আমি কোত্থেকে আসছি? আমি মুসাইলামা রসুলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছি এবং এই পয়গাম নিয়ে আসছি যে রসুল নবী মুহাম্মদ হচ্ছে অর্ধেক নবী আর অর্ধেক নবী হচ্ছে আমি মুসাইলামা, নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাদের দুইজনকে নবুয়ত ভাগ করে দিয়েছে, অর্ধেক মুহাম্মদের নবুয়ত আর অর্ধেক হচ্ছে আমি মুসাইলামার নবুয়ত। এই দাবি করার পরে তার গোত্রের মানুষদেরকে সে বলল, এই শোনো, যদি কোনো ব্যক্তি আমি মুসাইলামাকে নবী না মানে, আমি মুসাইলামাকে অস্বীকার করে, কেমন জানি মুহাম্মদকে অস্বীকার করা হইল। এখন তোমরা দেখো, তোমরা তো মুহাম্মদের উপর ঈমান আনতে চাচ্ছ, মুহাম্মদের উপর ঈমান আনতে চাইলে আমার উপরে ঈমান আনতে হবে, অর্থাৎ আমাকেও নবী মানতে হবে, তাকেও নবী মানতে হবে। এই সরল কথা শুই না অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়া তারা দলিল চাইল, আচ্ছা নবী মুহাম্মদ তো অনেক অলৌকিক ঘটনা ঘটাইছেন, হাতে দেখাইছেন, তুমি আমাদেরকে কিছু ঘটনা দেখাও। ওই ব্যক্তি জাদু শিখছে, জাদু শিখার পরে করতো কি, জীবন্ত পাখি ধইরায় না ডানা কাইটা ফেলতো।
ডানা কাইটা ওই পাখিটাকে আবার ডানাটা জোড়া দিয়া, জাদুর মাধ্যমে জোড়া দিয়া মানুষকে চোখের মধ্যে বেলকি লাগায় আবার ছাইরা দিত। মানুষ দেখতো যে উঠতেছে উঠতেছে, পাখি উঠতেছে। যেমন আমাদের বিভিন্ন রেল স্টেশনের মধ্যে, বিভিন্ন চৌরাস্তার মধ্যে দেখা যায় টাসকে হঠাৎ করে টাকা বানায় ফেলে, আর বিভিন্ন ধরনের খেলা দেখায়, মানুষের বেলকি লাগায় দেয়। তো ওই মুসাইলামাতুল কাযযাব তার গোত্র বনু হানিফের কাছে গিয়ে এভাবে বলল। বনু হানিফ তার কাছ থেকে অলৌকিকতা জানতে চাইলো। সে দেখাইলো কি পাখির ডানা কাইটা দিয়া আবার জোড়া লাগায় ছাইরা দিছে, পাখি উঠতেছে। মানুষ তো বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। অনেক মানুষ তার উপরে ঈমান আনতে শুরু করে যে মুসাইলামা অবশ্যই মনে হয় মুহাম্মদের সাথী নবী, বলেন না নাউজুবিল্লাহ। এভাবেই চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় সে তেমন একটা সুবিধা করতে পারে নাই। সুবিধা না করতে পায়রা এভাবে চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একদিন বদদুয়া করলেন যে মুসাইলামা শুধু মুসাইলামা নয়, মুসাইলামা শাস থেকে কাযযাব, তার নাম হবে মুসাইলামা কাযযাব, মুসাইলামুল কাযযাব, অর্থাৎ সে হচ্ছে আজকে থেকে একজন মিথ্যাবাদী মুসাইলামা। এই নাম হিসেবে গোটা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল 11 হিজরিতে ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আবার সেই মুসাইলামা চৌরা উঠছে। নিজের যেই আকীদা বিশ্বাস, মানুষকে যে বোকা বানাতে হবে, মানুষকে ধোঁকা দিতে হবে, এই মিশন নিয়ে সে অনেক দূরে আগায় গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ আসলো যে আমাদের নবী তো ইন্তেকাল করছে, কিন্তু মিথ্যে নবীর দাবিদার মুসাইলামাতুল কাযযাব তার নবুয়তের বিশাল প্রচার প্রসার করতেছে এবং মানুষকে বলতেছে মুহাম্মদ যেহেতু ইন্তেকাল করছে, এতদিন আমরা ভাগাভাগি নবুয়ত ছিলাম, অর্ধেক ছিল মুহাম্মদের নবুয়ত, অর্ধেক ছিল আমি মুসাইলামার নবুয়ত। আজকে থেকে মুহাম্মদ ইন্তেকালের পর থেকে আমি পুরাপুরি নবী। মুহাম্মদ যেহেতু চলে গেছে, তার শরীয়ত আর মানা যাবে না, এখন থেকে আমাকেই নবী হিসেবে স্বীকৃতি দিতে হবে। এইভাবে চতুর্দিকে ফিতনা চলতেছে, আর মানুষ দলে দলে তার নবুয়তের কাছে যাইতেছে, তাকে নবী হিসেবে স্বীকৃতি দিতেছে। তার দল আস্তে 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 ভারী হচ্ছে। ভারী হইতে 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 এক সময় সে 40,000-এর একটা বাহিনী তৈরি করে ফেলল। 40,000 মানুষ তার এই মিথ্যে কথার উপর ঈমান আইনা ফেলছে। নাউজুবিল্লাহ। রাসূলের একেবারে যেই বছরে ইন্তেকাল করছে ওই বছরেই 11 হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 40,000-এর একটা ফৌজ সে তৈরি করলো। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এই ফিতনা সবচেয়ে মারাত্মক ফিতনা, মুসলমানদের ঈমান হরণ করবে এবং নতুন যারা মুসলমান হইতে আসবে ওদেরকে আগেই ওরা চক্রান্ত করে ওর দলের মধ্যে নিয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলেন। সর্বপ্রথম হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অল্প কিছু সাহাবায়ে কেরামের দিয়ে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, যাও তুমি মুসাইলামাকে পর্যবেক্ষণ করো, সে কি কি পদক্ষেপ গ্রহণ করে ওইগুলা তুমি পর্যবেক্ষণ করো। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাইলামাতুল কাযযাবের সৈন্যবাহিনীকে পর্যবেক্ষণ করতে গিয়া তার সাথে জিহাদের মধ্যে শরিক হয় এবং মুসাইলামাতুল কাযযাবের সাথে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। কিছুদিন পরে আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মুসাইলামাতুল কাযযাবের সৈন্যকে পর্যবেক্ষণ করার জন্য পাঠাইছে। ওই শুরাবিল কিছুদিন পর্যবেক্ষণ করার পরে তারাও যুদ্ধের মধ্যে শরিক হয়ে যায় এবং তারাও শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। দুইটা দল, মুসলমানের দুইটা দল, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য পরাজয় বরণ করছে, শুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল আবার তারা পরাজয় বরণ করছে। এই দুইটা দল পরাজয় বরণ করার পরে মুসাইলামাতুল কাযযাব নিজের প্রতি আরো আত্মবিশ্বাস বাইরে গেছে যে আমি মনে হয় সত্যিই নবী। এতদিন তো মিথ্যে নবী দাবি করছিলাম, মনে হয় আমি সত্যিই নবী, কেননা মুহাম্মদের বাহিনী তো সত্য পথে ছিল, তাহলে আমার সাথে পরাজয় বরণ কেন করলো? আমি মনে হয় সত্যিই নবী হয়ে গেছি। নিজের উপরে নিজের সন্দেহ হইতেছে, আমি মনে হয় এখন সত্যিই নবী হয়ে গেছি। এভাবে চলতেছে। কিছুদিন পরে আরেকজন মহিলা যার নাম হচ্ছে সাজা, এই সাজা নামক মহিলা সে আবার নবী দাবি করছে। এই সাজা নামক মহিলা ছিল একটা বেলকিবাজ, জাদুঘর। এই সাজা নামক মহিলা যখন নবুয়ত দাবি করছে তার দলটা ছিল ছোট। এই ছোট দল দিয়ে তো কিছু করা যাবে না, এই জন্য মুসাইলামাতুল কাযযাবের কাছে গেছে, গিয়া প্রস্তাব দিছে, হে নবী, আমিও তো একজন নবী, তুমিও একজন নবী, তবে তুমি কেমন নবী আর আমি কেমন নবী আমরা দুইজন কিন্তু ভালো করেই জানি। তুমিও মিথ্যে নবীর দাবিদার, আমিও মিথ্যে নবী দাবিদার। তোমার দল অনেক বড়, আমার দলটা ছোট, আমি কিছুই করতে পারবো না, তবে আমি আমার নিজেকে তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম। নাউজুবিল্লাহ।
রাসূলের জমানায় একজন পুরুষ যার নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করছে, আরেকজন হচ্ছে নারী সাজা, সেও নবী দাবি করছে। এবার সাজা গিয়া মুসাইলামাতুল কাযযাবরে নিজেকে বিবাহের প্রস্তাব দিছে, আপনি আমাকে বিবাহ করে নেন। বিবাহ হইছে। বিবাহের সময় ওই মুসাইলামাতুল কাযযাব বলছে, আচ্ছা সাজা, তুমি তো নবী, তো আমার আরেকজন নবীর সাথে বিবাহ হইতেছো, আমাকে উপটোকন কি দিবা? সাজা বলে, আমার যত উম্মত আছে, আমার যত অনুসারী আছে, সমস্ত অনুসারীদেরকে তোমাকে দান করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। মানে এখন এক নবীর উম্মত সবাই, ওদিকে 40,000 আছে, এই সাজার আন্ডারে যত মানুষ ছিল সবাই মুসাইলামাতুল কাযযাবের সাথে যোগ দিছে। এবার সাজার যে গোত্রের মানুষগুলা আছিল তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি তো আমাদের নবী, পুরুষ নবীর কাছে বিবাহ হইছেন, আপনার মোহর কি দিয়েছে? সাজা গিয়া জিজ্ঞাসা করে, স্বামী হে, ও নবী, আপনি আমাকে মোহর কি দিবেন? তো মুসাইলামাতুল কাযযাব উত্তর দেয়, আচ্ছা আমি তোমাকে মোহর দিলাম, তোমার যে গোত্রের মানুষগুলা আছে আজকে থেকে ফজর এবং এশার নামাজটা আমি মাফ করে দিলাম। বলেন না নাউজুবিল্লাহ। সে ফজর আর এশার নামাজ মাফ করে দিয়েছে, এটাই হচ্ছে আরেক নবীর মোহর। এভাবে চলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন, জানতে পারলেন 2টা সৈন্যদল আমি পাঠাইলাম, 2টাই শোচনীয়ভাবে পরাজয় বরণ করলো। এবার মুসলমানদের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বড় যোদ্ধা যিনি ছিলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 থেকে 1300 সাহাবীর একটা কাফেলা মুসাইলামাতুল কাযযাবের সাথে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়েছে। যেই যুদ্ধটাকে ঐতিহাসিক ভাবে বলা হয় ইয়ামামার যুদ্ধ। ওই ইয়ামামার যুদ্ধের মধ্যে মুসাইলামাতুল কাযযাব এবং সাহাবী খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যে সাহাবায়ে কেরাম আসছে 12 থেকে 1300 এবং ওই দিক দিয়া 40,000, এই দুই বাহিনীর মধ্যে যুদ্ধ হয়। যেই যুদ্ধটাকে বলা হয় ইয়ামামার যুদ্ধ। ওই ইয়ামামার যুদ্ধের মধ্যে সর্বপ্রথম মুসাইলামাতুল কাযযাবের যে দলটা আছে তারা সাহাবাদেরকে আক্রমণ করে নাই, তারা প্রতিরক্ষা করবে সুন্দরভাবে তারা সিরিয়ালভাবে দাঁড়াইছে। সাহাবায়ে কেরাম সজোরে আক্রমণ করে, কিন্তু বেঈমান কাফের মুসাইলামাতুল কাযযাবের যে গোত্র আছে, যে 40,000 বাহিনী আছে, ওই বাহিনীর সাথে তারা পেরে না উঠে সাহাবায়ে কেরাম একটু পিছপা হয়। পিছপা হওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ নিজে নিজে ভাবে, জীবনে যতগুলো যুদ্ধ করছি একটা যুদ্ধের মধ্যে আমাকে পিছপা হইতে হইছে না, কিন্তু আজকে মিথ্যে নবীর দাবিদার মুসাইলামাতুল কাযযাবের সাথে যুদ্ধ সংগঠিত আমাদের হইছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা তাদের সাথে পারতেছি না, কি করা যায়? এবার খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের মধ্যে সবচাইতে বড় বীর পালোয়ান যিনি ছিলেন, এই খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, আমি খালিদ বিন ওয়ালিদ রাসূলের একজন সাহাবা, আমি এই মিথ্যে নবীর দাবিদারকে হত্যা না করে এইখান থেকে কখনোই পিছপা হব না। এবার খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলো, হে আমার 12 থেকে 1300 বাহিনী সাহাবায়ে কেরাম, তোমরা এখানে অবস্থান করো, আমি একা খালিদ বিন ওয়ালিদ ওদের যেই মিথ্যে নবীর দাবিদার আছে মুসাইলামাতুল কাযযাবকে হত্যা না করে আমি পিছপা হব না। তিনি হাতে তরবারি নিলেন, হাতে তরবারি নিয়া ওই নবীকে হত্যা করার জন্য ঘোড়ার মধ্যে সওয়ার হইলেন, যাইতেছে। প্রতিমধ্যে মুসাইলামাতুল কাযযাবের একটা সৈন্য খালিদ বিন ওয়ালিদের দিকে তীর মারতে শুরু করে। তীর মারতে যখন শুরু করছে, খালিদ বিন ওয়ালিদ নিজেকে আত্মরক্ষা করে সামনে অগ্রসর হইতেছে। হাতের মধ্যে একটা বর্শা ছিল, ওই মুসাইলামাতুল কাযযাবের দিকে যখন নিক্ষেপ করছে, মুসাইলামাতুল কাযযাব নিজ জায়গা থেকে সরে যাওয়ার কারণে তার একটা সৈন্য নিহত হয়। এই দৃশ্যটা দেখার পরে মুসাইলামাতুল কাযযাবের মনের মধ্যে একটা ভয় ঢুকে যায় যে খালিদ বিন ওয়ালিদ তো এমন একজন সাহাবী, যেই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফ মিন সুয়ুফিল্লাহ উপাধি দিয়েছেন, যার উপাধি হচ্ছে সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি যেই ব্যক্তি হবে তাকে তো পৃথিবীর কোনো মানুষ পরাজিত করতে পারবে না। মুসাইলামাতুল কাযযাবের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। ভয় ঢুকে সে দৌড় দিয়ে পলায়ন করতে শুরু করছে। যখন পলায়ন শুরু করছে, তখন তার যে 40,000 বাহিনী ছিল, তারা মনে মনে বিশ্বাস করলো পৃথিবীতে কোনো নবী পলায়ন করতে পারে না, ভয় পাইতে পারে না। আজকে আমাদের নবী মুসাইলামাতুল কাযযাবের যেই চেহারা দেখলাম, আসলে সে সত্য নবী না,
সে মিথ্যে নবীর দাবিদার, এই জন্য সে এই জায়গা থেকে পালায়ন করতেছে। তো পলায়া পলায়া সে একটা বাগানের মধ্যে ঢুকছে এবং তার বাহিনীগুলাও বাগানের মধ্যে ঢুকছে, যে বাগানের চতুর্পাশে উঁচা করে দেয়াল ছিল। ঢুকার পরে ওই জায়গাটায় গেট, যে প্রধান গেট, ওটা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম মই লাগায়া ওই গেটের উপর দিয়া ওইটা ডিঙ্গায়া ওইটা প্রধান যে গেট ছিল, এই গেট খোলার পরে মুসাইলামাতুল কাযযাবের সাথে বাহিনীর সাথে যুদ্ধ হয়। যুদ্ধের এক পর্যায়ে সাহাবাদের মধ্যে ওয়াহশী একজন সাহাবী ছিল, যেই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছিল, হত্যা করছিল। হাতের মধ্যে একটা বল্লম রাখতেন। তিনি মনে মনে অনেক অনুতপ্ত হইতেন, আহারে ইসলামের এত বড় ক্ষতি আমি করে ফেলছি, এবং এই পণ নিয়েছিলেন যদি কোনোদিন সুযোগ হয় এই বল্লমের মাধ্যমে আমি ইসলামের সবচেয়ে বড় শত্রুকে হত্যা করব। তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের মধ্যে ছিলেন এবং তিনার হাতের মধ্যে সেই বর্ষাটা ছিল, যেই বর্ষার মাধ্যমে রাসূলের চাচা, আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। পরবর্তী মুসলমান হওয়ার পরে এই যুদ্ধের মধ্যে, ইয়ামামার যুদ্ধের মধ্যে, ওই বর্ষাটার মাধ্যমেই মুসাইলামাতুল কাযযাবকে সুজোরে যখন আঘাত করছে, জোরে যখন নিক্ষেপ করছে, মুসাইলামাতুল কাযযাবের বুক দিয়া ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে মুসাইলামাতুল কাযযাবের যে মিথ্যে নবুয়তের দাবিদার ছিল রাসূলের জামানায়, এভাবেই তার ইতিহাস গোটা পৃথিবীর ইতিহাস থেকে মুছে যায়, শেষ হয়ে যায়। এভাবেই শুরু হয়েছে। তো আমরা হাদিস পড়ছিলাম, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল বলেন, সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ রাসূল বলেন যে ও চিরে আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত 30 জন এমন ব্যক্তি আসবে যারা প্রত্যেকেই নবী দাবি করবে। আল্লাহ রাসূল বলেন এরা সবাই মিথ্যাবাদী, এরা সবাই দাজ্জাল, তবে ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই 30 জনের সিরিয়াল রাসূলের জামানায় কিন্তু 2 জন শুরু হয়ে গিয়েছিল। এক নম্বর হচ্ছে মুসাইলামাতুল কাযযাব, দ্বিতীয় নম্বর হচ্ছে সাজা। এভাবে আস্তে 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 এখন পর্যন্ত পৃথিবীতে 27 জন ব্যক্তি নবুয়তের দাবিদার হয়েছে, মিথ্যে নবুয়তের দাবিদার করছে, আর 3 জন মাত্র বাকি আছে। সর্বশেষ যে ব্যক্তিটা নবুয়ত দাবি করছে তার ফিতনাটা সবচেয়ে বড় ফিতনা। পৃথিবীর মধ্যে এত ব্যাপক আকার কেউ ধারণ করতে পারে নাই। যে সর্বশেষ নবী দাবি করছে তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী, যার বাড়ি হচ্ছে পাকিস্তানে। ওই সময় পাকিস্তান ছিল না, ওই সময় গোটা ভারতবর্ষ ছিল, 3 দেশে এক ছিল। ওই ভারতবর্ষের গোলাম আহমদ কাদিয়ানী সে মিথ্যে নবীর দাবিদার হয়েছে। তার জন্ম হচ্ছে পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক গ্রামে। তার জন্ম সন হচ্ছে 1840 খ্রিস্টাব্দে। 1840 খ্রিস্টাব্দে পাকিস্তানের পাঞ্জাবে তার জন্ম। কাদিয়ান গ্রামে তার জন্ম হওয়ার কারণে তাকে কাদিয়ানী বলা হয়, এবং তার সম্প্রদায় বা তার অনুসারীদেরকে বলা হয় আহমদিয়া সম্প্রদায়। তার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। যেহেতু তার নাম আহমদ, তাই তার অনুসারীদেরকে, তার উম্মতকে বলা হয় আহমদিয়া সম্প্রদায়। এই আহমদিয়া সম্প্রদায় গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে আছে, আমাদের বাংলাদেশে হাজার হাজার আছে। ওরা বিশ্বাস করে গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে তাদের নবী। আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী স্বীকার করে না, এবং তাদের যেই গোলাম আহমদ কাদিয়ানী আছে তাকেই তারা শেষ নবী হিসেবে বিশ্বাস করে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, এবং তিনি হচ্ছেন সমস্ত নবীদের সর্বশেষ নবী। এই আয়াতকে যারা অস্বীকার করবে সুস্পষ্টভাবে তাদের ঈমানটা সাথে সাথে হারায় ফেলবে। বলেন না নাউজুবিল্লাহ। এই গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজদের জামানায়, তার ফ্যামিলিটা ছিল ইংরেজদের একটা দাস। আজাদি আন্দোলনে তার পিতা গোলাম আহমদ কাদিয়ানীর পিতা 40টা ঘোড়া ক্রয় করে ইংরেজদেরকে উপঢৌকন দিয়েছিল মনোরঞ্জনের জন্য, এবং ভারতবর্ষের বিরুদ্ধে যেন যুদ্ধ করতে পারে। মূলত তার ফ্যামিলিটাই ছিল হচ্ছে ইংরেজদের একটা দাসত্ব একটা ফ্যামিলি। এই ফ্যামিলি থেকে উঠে আসা গোলাম আহমদ কাদিয়ানী 1901 সালে, এর আগে সে অনেকগুলো দাবি করছে। প্রথমেই সে নবী দাবি করে নাই। প্রথমে দাবি করছে সে হচ্ছে মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তারপরে দাবি করছে আমি হচ্ছি জিল্লুন নবী, মানে ছায়া নবী। নবী না, তবে নবীর ছায়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বিদায় হয়ে গিয়েছে। এই ধর্মটাকে আমি নবায়ন করার জন্য জিল্লুন নবী অর্থাৎ নবীর ছায়া হিসেবে দুনিয়ার বুকে আবির্ভাব করেছি। বলেন না নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর সে দাবি করেছে আমি ঈসা, যে ঈসার কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, আমি হচ্ছি সেই ঈসা। সর্বশেষ 1901 সালে সে প্রকাশ্যভাবে ঘোষণা করে আমি হচ্ছি নবী, শেষ নবী। কেননা আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করছেন। বলেন না নাউজুবিল্লাহ। আয়াতটা কি? সূরা সফ। সেই আয়াতের সে দলিল দিত। সে বলতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন وَإِذَا قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। এই আয়াত দ্বারা সে দলিল দিত। সে বলতো কি, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে সুসংবাদ দিয়েছেন ইয়াতিকুম, অচিরেই একজন নবী আসবে, যেই নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে দিতেছি, যেই নবীর নাম হবে আহমদ। এই আয়াতের মাধ্যমে সে দলিল দিত আর বলতো, মানুষদেরকে বোকা বানাইতো, আরে নবী মুহাম্মদের নাম তো মুহাম্মদ, আমার নাম হচ্ছে আহমদ। সুতরাং আল্লাহ যে কোরআনের সফের মধ্যে, সূরা সফের মধ্যে আহমদের কথা বলেছে, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমি গোলাম আহমদ। বলেন না নাউজুবিল্লাহ। এই আয়াত দ্বারা সে দলিল দিত যে আমি হচ্ছি আহমদ, গোলাম আহমদ। এই আহমদ হওয়ার কারণে আল্লাহ আমার কথাই কোরআনের মধ্যে সুসংবাদ দিয়েছে। এই বিষয়টা নিয়ে তৎকালীন সময়ের পাকিস্তানের মধ্যে বিখ্যাত একজন আলেম ছিল মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি। এই দাবি যখন সে করছে, জনসম্মুখে ওই গোলাম আহমদ কাদিয়ানির সাথে শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহির সাথে একটা কনফারেন্স হয়েছিল, একটা প্রতিযোগিতা হয়েছিল যে তুমি মিথ্যে নবী দাবিদার, আমি সেটা প্রমাণ করে ছাড়বো। অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে সর্বশেষ সে দাবি করছে যে আমি হচ্ছি গোলাম আহমদ কাদিয়ানী, শেষ নবী, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে আমার কথা বলেছেন। এবার আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা আল্লাহ তো বলছেন কোরআনে কারিমের মধ্যে আহমদ, শেষ নবীর নাম হবে আহমদ, আর আমাদের রসুলের অনেকগুলো নাম ছিল, তার মধ্যে একটা নাম হচ্ছে মুহাম্মদ দুনিয়ার বুকে, আহমদ হচ্ছে আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে, আরো অনেক নাম ছিল, আমাদের রসুলের আরেকটা নাম হচ্ছে আহমদ। তো তুমি যে আহমদ বলছো, তোমার পিতা মাতা তো তোমাকে শুধু আহমদ নাম রাখে নাই, তোমার পিতা মাতা তোমাকে গোলাম আহমদ নাম রেখেছে, তো আল্লাহ তো গোলাম আহমদের কথা বলে নাই। এবার সে উত্তর দেয়, আচ্ছা আমার পিতা মাতা যদি আমার নাম গোলাম আহমদ রেখে দেয়, আমি আমার নামের শুরুতে গোলামকে কেটে দিলাম এবং আমার নাম রাখলাম শুধু আহমদ। এবার শাহ অলিউল্লাহ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি প্রতি উত্তরে বলেন, আচ্ছা জনসম্মুখে সবাই দেখতেছে, ভিডিও হইতেছে, এই থিওরি যদি তুমি গ্রহণ করো, এই উসুল যদি তুমি গ্রহণ করো, নামের শুরুতে কোনো শব্দ বাক্য পরিবর্তন করে দেওয়া যায়, আর সেই কারণে যদি তুমি গোলামকে বাদ দিয়ে আহমদ রাখতে পারো, আমি আতাউল্লাহ নিজে বলতেছি, তোমার সূত্র অনুযায়ী, তোমার থিওরি অনুযায়ী আমার নাম হচ্ছে আতাউল্লাহ, আমার শুরুতে আতা আমি বাদ দিলাম, মানে আমি হচ্ছি আল্লাহ, আমি হচ্ছি আতাউল্লাহ, আমি আতা শব্দটাকে কেটে দিলাম, আমি হচ্ছি আল্লাহ। আর তোমার এই থিওরি অনুযায়ী আমি আল্লাহ হিসেবে বলতেছি, তোর মতো মিথ্যাবাদীকে কখনোই আমি নবুয়ত দেই নাই। বলেন না সুবহানাল্লাহ। গোটা দেশের মধ্যে ওই গোলাম আহমদ কাদিয়ানী এই যুক্তির কাছে হেরে গিয়ে শোচনীয় এভাবে পরাজয় বরণ করে এখান থেকে বেগে চলে যায়। এভাবেই চলতেছে, এভাবেই চলতেছে। তার সবচেয়ে বড় শক্তি ছিল ইংরেজ। ইংরেজরা নিজে টাকা পয়সা দিয়ে তার যে বই লেখছিল মানুষকে বিভ্রান্ত করার জন্য, ওই বইগুলাকে তারা ছাপিয়ে দিত এবং দেশের প্রান্তে প্রান্তে রন্ধ্রে রন্ধ্রে তারা নিজেরাই নিজ দায়িত্বে ছড়িয়ে দিত, মানুষ যেন বিভ্রান্ত হয়। সর্বশেষ বিখ্যাত একজন আলেম ছিল, যার নাম হচ্ছে সানাউল্লাহ অমিত্যশ্বরী। সানাউল্লাহ অমিত্যশ্বরী রহমতুল্লাহি আলাইহির সাথে আবার আরেকটা কনফারেন্স হয়, তার একটা মুবাহাসা হয়, মুবাহালা হয়। মুবাহালা মানে হচ্ছে যে আল্লাহর নামে কসম কইরা বলা যে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি, আল্লাহ যেন আমাকে গজব দিয়ে ধ্বংস করে দেয়। সানাউল্লাহ অমিত্যশ্বরী রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে গজব দিয়ে ধ্বংস করে দেয় 1 সপ্তাহের ভিতরেই। এবার গোলাম আহমদ কাদিয়ানীও সমস্ত মানুষের সামনে বলে, যদি আমি মিথ্যাবাদী নবী হয়ে থাকি, আমাকেও যেন আল্লাহ গজব দিয়ে শেষ করে দেয়। এই মুবাহালা হওয়ার মাত্র 1 সপ্তাহ যাইতে না যাইতেই
গোলাম আহমদ কাদিয়ানির পেটের অসুখ হয়ে যায়, কলেরা হয়ে যায়। কলেরা হয়ে যাওয়ার কারণে বারংবার তার বাথরুমে যাইতে হইতো, বারংবার তাকে বাথরুমে যাইতে হইতো। তো বারংবার বাথরুমে যাওয়ার কারণে গভীর রাত্রে যখন সে বাথরুমে গেছে, যাওয়ার পরে ওই বাথরুমের ট্যাঙ্কির মধ্যে সে পড়ে গিয়ে ওইখানে বাথরুমের পায়খানা খেতে 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 ওই পায়খানার বাথরুমের যে ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির মধ্যে সে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে মৃত্যুবরণ করে। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ গোলাম আহমদ কাদিয়ানির শেষ পরিণতি হচ্ছে এভাবেই তার মৃত্যুবরণ। কিন্তু মৃত্যুবরণ করার পরেই তার মিশন শেষ হয়ে যায় নাই। তার যে সন্তানাদিরা ছিল, তার নাতি নাতকররা ছিল, গোটা পৃথিবীতে তার মিশনকে ছড়িয়ে দেয় এবং গোটা পৃথিবীতে এখনো পর্যন্ত আহমদীয় সম্প্রদায়ের কাজ চলতেছে। আমাদের বাংলাদেশে সে কাজ চলতেছে। অনেক মানুষ আছে আহমদীয় সম্প্রদায়ের অনুসারী, অনেক মানুষ আছে আমাদের নবীকে শেষ নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে। আর এই বিশ্বাসটা যে ব্যক্তি করবে সাথে সাথেই সে কাফের হয়ে যাবে, কেননা কোরআনকে অস্বীকার করা হচ্ছে। এই গোলাম আহমদ কাদিয়ানি তারা যে কাফের, কাদিয়ানিরা যে কাফের, এই কাফেরের গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের একটা সংগঠন আছে, ওআইসি সংগঠন। এই ওআইসি সংগঠনের অন্তর্ভুক্ত যতগুলো দেশ আছে সব দেশের মধ্যেই এই কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করা হয়েছে। পাকিস্তানে 1974 সালে এই গোলাম আহমদ কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে এই গোলাম আহমদ কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করার জন্য। আমাদের দাবি হলো, একটা বিধর্মীরা, কাফেররা, বেঈমানরা যেভাবে তাদের নিজের অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করে, গোলাম আহমদ কাদিয়ানিরাও কাফের পরিচয় দিয়ে বাংলাদেশে বসবাস করবে, যেন কোনো সাধারণ মানুষকে দোকান দিয়ে আসাইরা সে বেঈমান কাফের না বানাইতে পারে। তাদের সাইনবোর্ডে যদি লেখা থাকে তারা কাফের, মুসলমান নয়, সাধারণ কোনো মানুষ তাদের দোকান মধ্যে পড়বে না। কিন্তু আমরা অনেক আন্দোলন করছি, বিগত সরকারের আমলে এমন কোনো আন্দোলন নাই যে করি নাই। এর আগেও প্রত্যেক সরকারের আমলে এই আন্দোলন করা হয়েছে যে গোলাম আহমদ কাদিয়ানিকে, তাদের যে সম্প্রদায়কে, আহমদীয় সম্প্রদায়কে কাফের ঘোষণা করা হোক। কিন্তু দুঃখজনক হলো কোনো সরকারেই আমাদের এই দাবি মেনে নেয় নাই। সর্বশেষ আগামীকাল জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে, ঢাকার জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে গোটা পৃথিবীর উল্লেখযোগ্য আলেমদের উপস্থিতিতে, গোটা বাংলাদেশের বড় বড় আলেমদের উপস্থিতিতে গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের হওয়ার ঘোষণা নিয়ে একটা কনফারেন্স করা হচ্ছে। ইনশাল্লাহ আপনারা যারা পারেন ইমানি দায়িত্ব নিয়ে সেই জায়গার মধ্যে উপস্থিত থাকবেন এবং ইমানি দায়িত্ব পালন করবেন যে গোলাম আহমদ কাদিয়ানিরা কখনোই মুসলমান হতে পারে না, যেহেতু আমাদের নবীকে মানে না। আর যেই ব্যক্তি আমাদের নবীকে মানে না, শেষ নবী মানে না, সে কখনোই মুসলমান হতে পারে না। ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাদিয়ানি আহমদিয়া সম্প্রদায়ের ফিতনা থেকে সকলকেই ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।